তায়াম্মুমের মাসলা শেষ। আজকে থেকে ইনশাআল্লাহ মাসহা আলাল খুফাইন, মোজার উপরে মুসা করা মাসলা। তো বর্তমান যেহেতু জারের সময়, চামড়ার মোজার উপরে মুসা করা হয়, তো এই জন্য এটা ধ্যান দিয়া হুনার এবং শেখার দরকার আছে। তো আল্লাহ তাআলা যে কইছে আয়াতে ওযু যেটা কওয়া হয়, ওযুর যে ফরজ চারটা আছে, এই ফরজের নিকে আল্লাহ তাআলা যে সংখ্যা আয়াত নাযিল করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ইলা আখির আয়াত। এই আয়াতটা যে সংখ্যা নাযিল হয়েছে, এই আয়াতের দ্বারাই তো বোঝা যায় যে পাও দেওয়া জরুরি। কিন্তু হাদিসের থেকে তাওয়াতুর হিসাবে, মুসালসাল হিসাবে হাদিস সাবিত আছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করত? মুজার উপরে মুসা করত। হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটা হাদিস বর্ণনা আছে বুখারী শরীফের হাদিস। তো উনি বলেছে যে এক সময় আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযুর পানি নিয়ে আমি পানি ঢালতেছি, আর আল্লাহর নবী কি করতেছে? ওযু করতেছে। তো ওযু করতে করতে ওযু করে এক পর্যায়ে যে সংখ্যা শেষ, তারপরে পাও দেয় নাই, পায়ের উপরে মুসা করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, আল্লাহর রাসূল আপনি কি বিনা গেছেন গে? পা তো দিলেন না। আল্লাহর নবী কি কইছে? বাল আনতা নাসিতা, আমি বলি নাই, তুমি বলছাও। বিহাজা আমারানি রব্বি, আমার আল্লাহ কি করছে? এই মজার উপরে মুসা করবার নিকে হুকুম দিছে। তো একটা হাদিস হযরতে জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার থেকে একটা হাদিস বর্ণনা আছে। উনিও কইছে যে আল্লাহর নবী কি করতো? মুসা আলাল খুফাইন করতো, মোজার উপরে মুসা করতো। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করছে যে আমি 70 জন সাহাবার নাকি মুলাকাত করছি। ইনি তাবিঈ আসাল। তো 70 জন সাহাবার নাকি আমি মুলাকাত করছি। 70 জন সাহাবারা কি করতো? এই মোজার উপরে মুসা করতো। সবাই ইত্তেফাক আসাল, সবাই এই মুসা করার পক্ষে আসাল, যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা করতে দেখছে। তো তারপরে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কেউ জিজ্ঞাসা করছিল একজনে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় কি, আলামত কি? তো উনি 3টা আলামত কইছে। আন তুহিব্বাস শাইখাইন ওয়া তাতাআনা আলাল ফিল খাতানাইন ওয়া তামসাহা আলাল খুফাইন। 3টা আলামত কইছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত ওই ব্যক্তি যে শাইখাইন মানে কারা? হযরতে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুজনে গাল পারে না, তাকে মোহাব্বত করে। আর 2 জামাই হযরতে উসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুজনে কি করে? মোহাব্বত করে, কোনো হেগো বিষয় খারাপ কিছু কয় না। আর মুজার উপরে মুসা করে। এই 3টা আলামত জাগো ভিতরে আছে। হারাই কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? যারা কি হবে? কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাব। যারা কিয়ামতের দিন 70টা বা 72টা ফিরকা হবো, এর মধ্যে এক ফিরকায় খালি জান্নাতে যাব, আর বাকি সব টিকে যাবো জাহান্নামে যাব। তো আউয়ালে মারহালায় আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, আহলে মারহালায় মানে সর্বপ্রথম ফার্স্টেই জান্নাতে যাব। জাহান্নামের থেকে যারা ইমানদার, কিছু ইমান আছে, হ্যাঁ তো আল্লাহ কি করবো? লাস্ট সময় জাহান্নামের থেকে উঠিয়ে নিব। কিন্তু ফার্স্টে গুনাহ করার জন্য, বদ আমলের জন্য জাহান্নামে খাড়া রাখবো। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা, হ্যাঁ কি করবো? আল্লাহ বিনা হিসাবে আউয়ালে মারহালায়, যেটা সর্বপ্রথমে আল্লাহ জান্নাতের ঘোষণা করবো, এই সময়ই তারা জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। কিন্তু কেউ যদি ব্যক্তিগতভাবে গুনাহ করে, হেতু গুনাহ শাস্তি পাইবই। আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আছি, মানুষের হক মেরে রেখে দিছি, শিরিক করতেছি, নামাজ পড়তেছি না, তাহলে তো আমার জাহান্নামে খাড়া লাগবেই, হেরা আলাদা কথা। তো এই 3টা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের কি পরিচয়। আমাগো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এইটা যে আমরা মুজার উপরে মুসা করার হাদিসটা আমরা মানি তাওয়াতুর হিসাবে। হাদিস যে হাদিস তাওয়াতুর হিসাবে হয়,
যে সমকা আলিম পড়বা সমকা দিশা হইবা তাওয়াতুর কারে কয়। তো তাওয়াতুরে যে সমকা হাদিস আহে ওই হাদিসের ইনকার করা কুফরি। শিয়াগো এক ফিরকা আছে শিয়া একটা ফিরকা আছে ফিরকায়ে ইমামিয়া, হেরা মুজার উপরে মুসা করার হাদিসটা মানে না, হেরা ডাইরেক্ট খালি পায়ের উপরে মুসা করে। খালি পায়ের উপরে মুসা করা আমাকে আকিদা না। খালি পায়ে আমাকে যে সময় খালি পাও থাকবো ওই সময় দেওয়া আমাকে জন্য কি জরুরি। যে সময় আমরা মোজা না পিনতুম ওই সময় পুজো করার সময় তাহলে ওই পাও কি করাবো দেওয়া নাকবো। আর যদি মোজা পিন দিই তাহলে মুসা করলে হইব। মুসা কিভাবে